আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ নিয়ে এখন ভয়ে আছে সরকার এবং অন্যান্য দলগুলো। কারণ আওয়ামী লীগ একটা কর্মসূচি ঘোষণা করেছে পুরা ফেব্রুয়ারি মাস, এবং এটার অন্যতম একটি কর্মসূচি হচ্ছে সকাল সন্ধ্যা হরতাল। এখন এই হরতাল নিয়ে প্রশ্ন উঠেছে, কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে আছে, আত্মগোপনে আছে, কাজ করার লোক কোথায়, সেখানে হরতাল ডাকার মানে কি, এটা সাকসেসফুল হবে কিনা, বিভিন্ন ধরনের প্রশ্ন, এবং সেটা আওয়ামী লীগের ভেতরে প্রশ্ন আছে। এখন আওয়ামী লীগ কিন্তু হরতালে এক্সপার্ট এরা, কারণ অতীতে দেখা গেছে হরতাল, আগুন জ্বালাও পুরাও, এইগুলো কিভাবে সরকারকে বেকায়দায় ফেলতে হবে এগুলো ভালোই জানে তারা। কিন্তু এইবার পজিশনটা একটু ভিন্ন, যেহেতু সবাই আত্মগোপনে, জেলে, তারপরে বিদেশে, সুতরাং সংগঠিত নয় তারা। এইটা হলো সমস্যা। আর আমাদের দেশের মানুষ কিন্তু হরতালমুখী মানুষ না, হরতাল সহজে পালন করতে চায় না। তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে তারা করে না, তাদেরকে ভয় দেখাইতে হয়, বোমার ভয়, আগুনের ভয়, পিকেটারদের মার খাওয়ার ভয়। এইসব ভয়ের কারণে কেউ গাড়ি নিয়ে বাইর হয় না, কেউ বাসে চড়ে না, কেউ মনে করে যাক আজকে অফিসে গেলাম না, না হয় বা হাঁটতে হাঁটতে গেলাম, দেখলাম, দেখে দেখে গেলাম কি অবস্থা। তো এখন আপনি ওই পত্রিকায় দিয়ে দিবেন হরতাল আর পালন হয়ে যাবে, এটা ভাবাটাও ঠিক নয়। কারণ আমাদের দেশের যে হরতাল সংস্কৃতি, এতে দেখা যায় যে আগে গণসংযোগ করা লাগে, কিন্তু গণসংযোগটা করবে কি? মানুষ তো বিচ্ছিন্ন, আওয়ামী লীগের লোকজন, এবং অনেকে ইনঅ্যাক্টিভ। কারণ বিগত যে 15 বছরে আওয়ামী লীগ শাসন হয়েছিল, সেখানে অনেক ত্যাগী নেতা সরে গেছেন বা তাদের মূল্যায়ন করা হয় নাই, এবং অনেকে অবহেলিত হয়েছেন, মান অভিমানও আছে। তারপরও আওয়ামী লীগের অন্ধ সাপোর্টারের কোনো অভাব নাই, জান দিতে কুরবান এরকম অনেক লোক আছে, তারা অবশ্যই নামবে। এখন আরেকটা সুবিধা হলো আওয়ামী লীগের, কারণ এখন কিন্তু এদের অপোজিশন কিন্তু বিএনপি জামাত না। সাধারণত দেখা যায় যে বিএনপি সরকার থাকলে আওয়ামী লীগ যদি হরতাল ডাকে, তখন বিএনপির লোকজন লাঠি সোটা নিয়ে বাইর হয়, পুলিশ তো আসছে। কিন্তু এইবার সরকারে হলো এই ছাত্ররা এবং ইউনূস সাহেবেরা, তো ইউনূস সাহেবদের তো কোনো দল নাই, এখন ছাত্ররা আছে, এগুলো আওয়ামী লীগের তুলনায় কিছুই না, পান্তাবাদ, কারণ এরা এতটা সংগঠিত নয়। সুতরাং বিরোধীরা, এই যে আওয়ামী লীগ, তারা যদি মাঠে নামে, মাঠ অনেকটাই ফাঁকা, সুতরাং তারা করতে পারবে, কিন্তু নামতে পারছে কিনা। কেউ কেউ মনে করছেন যে 100% সফলতা আসবে না, এটা কনফার্ম। তবে এটা জেনেও আওয়ামী লীগ কর্মসূচি দিল কেন? দিয়েছে এই জন্য হয়তো যে দলকে চাঙ্গা রাখার জন্য। এবং কেউ কেউ মনে করছেন আওয়ামী লীগের যে 100% না হোক, 10% হলেও মন্দ কি, সেটা তো মন্দের ভালো। তারা জানান দিতে পারছেন যে আমরা আসছি, মরি নাই, একটা গ্রাউন্ড তৈরি করতে পারছেন আন্দোলনের। আবার কেউ কেউ বলছেন যে এই কর্মসূচি দিয়ে দলীয় কর্মীদেরকে ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে কিনা। নেতারা বিদেশে বসে টাকা পয়সা নিয়ে আরামায়েশে আছেন, আর এই কর্মীদের বিপদের মধ্যে, ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন কিনা। তারপরেও আওয়ামী লীগ মনে করছে, আওয়ামী লীগের কর্মীরা মনে করছেন যে এই কর্মসূচি মন্দের ভালো, এটা 100% সফল হবে না, এটাও 100% ঠিক, কিন্তু 100% বৃথা যাবে না, এটাও 100% ঠিক। কারণ তারা জানে এটা সফল হবে না 100%, তারপরেই কর্মসূচি দিয়েছে সরকারকে চাপে রাখার জন্য, ভয়ে রাখার জন্য, তাদের উপস্থিতি জানান দেওয়ার জন্য, একটা গ্রাউন্ড তৈরি করার জন্য, এবং এইটাতে তারা সফল হবে, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।